وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على ذنبه نبينا عليه الصلاة والسلام. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا अर्श पर रहा ताहर सरसम औलिया अल्लाह का। अर्श पर रहा ताहर सरसम औलिया अल्लाह का। ऐ फलक है बोलो बाला औलिया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना शफीअना मुहम्मद। मुअज़्ज़ज़ सामीन किराम, আজকে এমন একটি বরকতপূর্ণ রজনী, কাদেরিয়া তরিকার ভবনে সূর্য মওলা হুজুর পাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পবিত্র বেসালা হক উপলক্ষে আজকে ওরস পাক উদযাপিত হচ্ছে। ওরস পাক উপলক্ষে আলোচনা প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান গেদিনিসিন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসির আলী আল কাদেরী আলাইহিদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা কাবাগণের কদম জগতে জানাই ভক্তিপূর্ণ কদমবুসি সিজদা। অতঃপর আজকের এই ওরস পাক উপলক্ষে সাজিয়াখোলা আঞ্জুমানে কাদেরিয়া শাখা কমিটির সকল সদস্যবৃন্দ সহ এই কমিটির সাথে যারা সংযুক্ত থেকে সার্বিক
কাজের সার্বিক সহযোগিতা করে আসিতেছেন তাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই পীর বোনদের প্রতি, এছাড়াও আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিল ভাইকে হাজির হয়েছেন আপনাদের সবার প্রতি, লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ থেকে যারা আজকের আলোচনা শ্রবণ করছেন সকল শ্রোতাবিন্দুর প্রতি জানাই এই ওরস পাক উপলক্ষে আমার হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ওরস পাক উপলক্ষে আমি একটা আয়াত পাক খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। এই আয়াত পাকের আলোকে আমার যে আজকের মৌজু সেটা হলো যে আল্লাহর ওলিগণেরা ইন্তেকালের পরে তারা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে, অর্থাৎ ভ্রমণ করতে পারে, যেটা বাংলা কথা। আর এই আয়াতের আলোকে আমি চেষ্টা করব হাদিসের রেফারেন্স দিয়ে যে অলিরা আসলে তাদের পাওয়ার কি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কতটা পাওয়ার দিয়েছে সেটা প্রকাশ হবে এবং আমি চেষ্টা করব আপনাদের জানানোর জন্য। এছাড়াও হুজুর মাওলানা হুজুর পাক তিনি কেমন অলি ছিলেন তার সম্পর্কে যদি দুই একটি কারামাত সুযোগ হয় বললে বোঝা যাবে। তো আয়াত পাকের যে অর্থটা এখানে আমরা যদি বলি যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যে তোমরা মনে করো না তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে অর্থাৎ শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত্যু মনে করো না। বাল আহইয়াউ, বরং তারা জীবিত। আল্লাহ বলতেছেন যে বরং তারা জীবিত, এবং তারপর আল্লাহ বলতেছেন যে তারা জীবিত তো বটেই, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, অর্থাৎ আল্লাহ বলতেছেন যে প্রভুর তরফ থেকে তাদের রিজিক দেওয়া হয়। এই আয়াত পাকের মধ্যে আমি কয়েকটা প্রশ্ন যদি আপনাদের করি তাহলে আপনারা এর উত্তর দিতে পারবেন। যে প্রথমত আল্লাহ তো বলছে যে তারা জীবিত, এর মধ্যে যেটা আল্লাহ বলছে এর মধ্যে তার কোনো সন্দেহ নেই, যেটা আল্লাহ বলছেন। কারণ আল্লাহ তাআলা সবচাইতে যত কিতাব, যত গ্রন্থ, যত বাণী, যত মনীষীর লেখা, যে যত কিতাবই থাকুক না কেন, কোরআন পাকের সে বিশুদ্ধতা কিতাব আর কোনো কিতাব হতে পারে না। আর কোরআন পাকটাই হলো আল্লাহ বাণী। তো এই ধরনের আল্লাহ যদি বলছেন যে বাল আহইয়াউ, বরং তারা জীবিত, তাহলে এখন যারা আল্লাহর ওলিদেরকে মৃত্যু ভাববে তাহলে এই আয়াতটা কিভাবে তারা বিশ্বাস করলো, কিভাবে তারা আমল করলো? আমল বিশ্বাস, আগে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কি করে তারা আমল করবে? তারপরে আল্লাহ তাআলা বলছেন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, যা তাদের প্রভুর তরফ থেকে তাদের খাবার খাওয়ানো হয়। তো ভাই, খাবার কে খায়? আপনার আত্মীয় স্বজন যদি মারা যায়, আপনার আপনজন যদি মারা যায়, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ মুমূর্ষু অবস্থায় রোগী, আমরা যারা দেখছেন, কারণ আমাদের প্রতিবেশী আপনজন আত্মীয়জন অনেকেই দুনিয়ার থেকে শেষ বিদায় নিয়েছে, তারা মারা গেছে। সেই সময় দেখা গেছে যে নিঃশ্বাস চলাকালীন পর্যন্ত এক ফোঁটা পানি দিলেও তারা কি করে, তারা পান করার চেষ্টা করে।
করতে পারুক চাই না পারুক, কিন্তু চেষ্টা করে, তারা চেষ্টা করে। কেননা যে তাদের জান আছে, তারা জীবিত আছে, কিন্তু মৃত্যু ব্যক্তির মুখে পানি দিলে কি ওই পানি নিবে? মৃত্যু ব্যক্তির ওই খাবার দিলে কি তারা খাবার খাবে? কখনো খাবে না। তো আমাদের যারা আপনজন মারা যাচ্ছে, এটা আমরা প্র্যাকটিক্যালি হরহামেশা প্রতিবেশী হোক আপনজন হোক আমরা দেখতে পাই যে রূহ অর্থাৎ জীবিত থাকাকালীন অবস্থায় তাদের এক ফোঁটা পানি দিলে তারা পান করার চেষ্টা করে, এক টুকরো খাবার দিলে তারা খাবারের চেষ্টা করে, কিন্তু যখন মারা যায় তখন তারা কিন্তু তার খাবার খান না, পান করেন না। তাহলে মৃত্যু ব্যক্তি যদি খাবার না খান, মৃত্যু ব্যক্তি যদি পান না করেন, মৃত্যু ব্যক্তি যদি কোনো কিছু আহার না করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মৃত্যু ব্যক্তির খাবার খাওয়াইতে পারে? প্রশ্ন আসে না? যে ওলিদের সাথে আল্লাহ বলতেছেন যে মৃত্যু ব্যক্তি যদি পান না করে, মৃত্যু ব্যক্তি যদি না খায়, তা আল্লাহ কি করে তাদের খাবার দিতে পারে? তার মানে এই আয়াত দ্বারাই স্পষ্ট প্রমাণ, যেহেতু আল্লাহ ওলিদের খাবার দেন, যেহেতু আল্লাহ বলছেন যে তারা জীবিত, কারা? যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, আল্লাহ যেহেতু বলছে তারা জীবিত, আল্লাহ যেহেতু তাদের খাবার খাওয়ান, অবশ্যই আল্লাহর ওলিরা তারা কখনো মারা যেতে পারে না। আর আল্লাহর ওলিরা যদি মারা না যায়, তাহলে এই আয়াতই স্পষ্ট করে তারা যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে, জীবিত ব্যক্তি যেরকম। এই আয়াত পাকের অনুবাদই প্রমাণ। তো এখন আসুন যে আমি কিছু হাদিসের আলোকে আপনাদেরকে আরো বোঝানোর জন্য চেষ্টা করব যে আল্লাহর ওলিরা কি। এই হাদিসগুলো নেওয়া হয়েছে অনেকগুলো কিতাব থেকে। যেমন প্রথম যে হাদিসটা, ইমাম ইবনুল মুবারক আজ-জুহুদ হাদিস নং 446, ইমাম দুলভি আল কুনা আল আসমা হাদিস নং 10017, সুনান ইবনুল মাজা, এই কিতাবখানা কামিল ক্লাসে হাদিস বিভাগের পাঠ্যপুস্তক, হাদিস নং 1449, ইমাম তাবারানি মুজামুল কবির হাদিস নং 120, মেশকাত শরীফ হাদিস নং 1631। এতগুলো হাদিসের কিতাব থেকে এই হাদিস কেন এসেছে? কি বলতেছেন? যে কারণ এই হাদিস একবারে পুরা রাবির নাম আছে, আমি অতটুকু যাব না, শুধু আন আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক হইতে এই হাদিস কালা বর্ণিত হয়েছে, আন আবিহি, এবং তার পিতার থেকে। তিনি বলতেছেন, সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না আরাহাল মুমিনিনা ফিল হাউসারিত তাইরি খাদরান তাআল্লাক মিনাস সামারিল জান্নাহ। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, কে? এই যে আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক, তার পিতার থেকে তিনি বর্ণনা করেছেন। তার পিতা বলেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কি শুনেছি? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন গণের রূহ, মুমিন গণের আত্মা, মুমিন গণের রূহ সবুজ পাখির ন্যায় হবে এবং জান্নাতি ফল তারা ভক্ষণ করবে। যে মুমিনগণ যারা হবে তাদের রূহটা সবুজ পাখির ন্যায় হবে এবং তারা কি করবে? জান্নাতের ফলগুলো তারা কি করবে? তারা ভক্ষণ করবে, আহার করবে। এবং
অপর একটি হাদিস, এ হাদিসের রাবি একই, যে আন ইবনে কাব ইবনে মালিক আন আবিহি, একই রাবি তার বাপ থেকে তার পিতা থেকে বর্ণনা করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أرى المؤمنين في الطير المعلقة في الجنة حتى يرد الله إلي الصابحة يوم القيامة। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনগণের রূহ জান্নাত সময়ে পাখির ন্যায় হবে এবং তারা জান্নাতি ফল ভক্ষণ করবে, এমনকি কিয়ামতের দিন তাদের শরীরের মধ্যে রূহসমূহ ফিরিয়ে দেওয়া হবে। তাই এমনি তো কবরে মানুষের তাজা করা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে এটা তো সবাই জানেন যে কবরবাসীকে যখন কবরে রেখে আসা হবে তার সওয়াল জল করবে, সওয়াল জল করার পরে কি করবে, এটা কিন্তু একটা কবরবাসী, তার সওয়াল জল করবে। সে যদি জান্নাতি হয় তাকে জান্নাতে দিবে, আর যদি জাহান্নামী হয় তাকে জাহান্নামে দিবে। আচ্ছা ভাই, মৃত্যু ব্যক্তিকে যদি জান্নাতে দেওয়া যায় সে কি জান্নাতের স্বাদ বুঝবে? মৃত্যু মানুষকে যদি জান্নাতে দেওয়া যায়, তার যদি এসির মধ্যে রাখেন, এই যে রেফ্রিজারেটর গাড়ির মধ্যে অনেক লাশ দূরের থেকে আসে, এটা অনেক সময় রাখার সুবিধার জন্য, দূরে আত্মীয় স্বজন থাকে তাদের দেখানোর জন্য, যাতে লাশটা পচে গলে দুর্গন্ধ না হয়, অক্ষত থাকে, এই জন্য রাখা হয়। কিন্তু ওখানে যত ঈদের মানে তাপমাত্রা কমায়া যত ঠান্ডা পাওয়ার বাড়া দেন, কোনো উহা আছে? কোনো উহা নেই, কারণ সে মৃত্যু। আবার অনুরূপ ওই জাহান্নামের মধ্যে যদি একটা মানুষ, ওই মৃত্যু ব্যক্তি, হিন্দুরা অন্য ধর্মের পুরা, যদি এই মানুষ যদি ওই পুরায় দেওয়া যাচ্ছে, কিন্তু পুরানোর পর কবরস্থ করার পরে ঠিকই কিন্তু তার হিসাব নিকাশ হবে না। প্রত্যেক মতের আলেমরা এ ওয়াজ করতেছে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, তিনটে প্রশ্ন করবে। তামার ভাইরা, যদি মানুষ কবরের মধ্যে মারা যায়, যদি মানুষ কবরের মধ্যে মৃত্যু থাকে, তাহলে মান রব্বুকা যখন এই প্রশ্ন করা হবে, ওই ব্যক্তি কি করে শুনবে? মানুষ যদি মারা যায় কবরের মধ্যে, যদি প্রশ্ন করা হয় মান দীনুকা, এই প্রশ্ন কিভাবে শুনবেন? মান নাবিয়ুকা, যদি এই প্রশ্নগুলো করা হয় তাহলে কেমন করে শুনবে? সুতরাং প্রশ্ন আসবে, ওই আলেমটাই বলবে যে মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যখন রেখে আসা হয়, ওই মানুষকে পুনরায় জীবিত করা হয়, পুনরায় তাদের মধ্যে তাদের রুহু ফেরত দেওয়া হয়। রুহু ফেরত দেওয়ার কারণে তাদের নিকট যখন যে প্রশ্ন করা হয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়। পারা প্রশ্ন যদি যে উত্তর জানে সঠিক উত্তর দেয়, যিনি উত্তর জানেন না তিনি সঠিক উত্তর দিতে পারে না। অতঃপর তাদেরকে যারা ওই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিচ্ছে তারা সফল কাম, তারা মুমিন, তাদেরকে জান্নাতে দেওয়া হয়। আর যারা এই উত্তরগুলো পারে না, তারা ব্যর্থ, তারা ফেল করছে, তাদের জন্য জাহান্নামে প্রেরণ করা হয়। এখন প্রশ্ন ভাই, যদি মানুষকে যদি জাহান্নামে দেওয়া হয় কিংবা জান্নাতে দেওয়া হয়, ওই মানুষ যদি মৃত্যু থাকে তাহলে কেমন করে জান্নাতের স্বাদ, কেমন করে জাহান্নামের স্বাদ উপভোগ করবে? কারণ মৃত্যু দেহ পুরালেও বুঝবে না, মৃত্যু দেহ কোনো আরামদায়ক কোনো কিছুই বুঝবে না। অর্থাৎ কবরের প্রশ্ন দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, যদি সাধারণ কোনো মানুষ মারা যেতে না পারেন, যদি কোনো মানুষ যদি মারা না যায়, তারা যদি জীবিত হতে পারে, তাহলে আল্লাহর মুমিন বান্দা কেন জীবিত হবে না? প্রশ্ন আসে না, কেন জীবিত হবে না? এটা তো ওই কবর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে। আমার ভাইরা, সুতরাং তারা জীবিত, তাদের কোনো মৃত্যু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মানুষ যখন আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় শহীদ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু, তোমরা বলো না, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশকুরুন, তোমরা এটা উপলব্ধি করতে পারো না, তোমাদের এই বুঝার জ্ঞান হয়নি যে তারা যে জীবিত আছে, তারা মৃত্যুবরণ করে না, এই বুঝার মতন শক্তি তোমাদের নেই, তোমরা এটা বোঝো না। সুতরাং তোমরা কখনো আল্লাহ রাস্তায় যারা মারা যায় তাদেরকে মৃত্যু বলো না। তাই যারা আল্লাহ রাস্তায় মারা যায় তারা যদি মৃত্যুবরণ না হয় তাহলে আল্লাহর ওলিরা কি করে মৃত্যুবরণ করতে পারে? এই জন্য মাওলা হুজুর পাক তিনি বলেছেন যে আমি চলে যাব এটা ঠিক, কিন্তু তোমরা এই ধারণাটা করো না যে আমি সাধারণ মানুষের মতো মারা যাব, সাধারণ মানুষের মতো আমি কখনো যাব না। আমি এক স্থান থেকে এসেছিলাম, যে স্থান থেকে আবার ওই স্থানে যাব, আবার ওই স্থানে কি আমি মিলিত হব। আর জন্য মাওলা হুজুর পাক তিনি বলছেন যে আমার ভক্ত, আমার মতেকার যে কোনো প্রান্তরের থেকে যদি আমাকে স্মরণ করে, আমার কাছে মাদাত চায়, আমার কাছে সাহায্য চায়, আমি আমার মুরিদের, আমার ভক্তের আমি মাদাত দান করব। এটা মাওলা হুজুর পাক নিজে তার ভক্তদেরকে বলেছেন, নিজে তার আশিকদেরকে বলেছেন। পরিশেষে দেখেন যে আসলে মাওলা হুজুর পাক কি, একটি কারামাত বলেই আমি বক্তব্য শেষের দিকে যাব। যে মাওলানা আবু তাহের যে খুতবাটা আমরা আগে করতাম, পুরাতন খুতবা, যত সম্ভব ওই খুতবার লেখক তিনি ছিলেন। যাই হোক, এই আবু তাহের খুব জবর একটা অনেক বিশাল বড় মাপের একটা আলেম ছিলেন তিনি, এবং শুধু আলেমই ছিলেন না, তিনি মাওলা হুজুর পাকের খাদেম ছিলেন, মাওলা হুজুর পাকের খাদেমও ছিলেন। তো আবার তিনি মাওলা হুজুর পাকের যে নজর নেওয়াজ পাক হয়, আয় ব্যয়ের হিসাবও তিনি রাখতেন। এক কথা খাদেমদের যে কাজ। তো তিনি বর্ণনা করছেন যে আমি এক সময় মাওলা হুজুর পাক পর্দা নেওয়ার পরে আমি বাগদাদ শরীফে গেলাম, যে গাউস পাকের রওজা পাক জিয়ারত করার জন্য। তো যখন আমি বাগদাদ শরীফের দিকে রওনা দিলাম, কারণ তৎকালীন যুগে তো জাহাজে বা বিভিন্ন যেভাবে যেত অনেক সময় লাগতো, এখনকার মতো তার এরকম সহজ না যে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো তিনি বলতেছেন যে আমি যখন গাউস পাকের রওজা পাকে হাজির হলাম জিয়ারতের জন্য, এবং আমি রওজা পাকের সম্মুখে যখন আমি দাঁড়িয়েছি, অর্থাৎ যখন আমি আমার মনের বাসনা ব্যক্ত করছি, প্রার্থনা করছি, যে তখন তিনি বলতেছেন যে তখন রওজার থেকে আওয়াজ আসছে। কি আওয়াজ আসছে? তিনি বলতেছেন যে মাওলানা আবু তাহেরকে বলতেছেন যে হে মাওলানা সাহেব, তুমি এত দূর এসেছো কেন? আমি তো তোমার পীরের মাঝেই আছি। তার মানে কি? যে মাওলানা আবু তাহের তার পীর ছিলেন মাওলানা হুজুর পাক, এই জন্য তিনি বলতেছেন যে আমি তোমার পীরের মাঝেই তো থাকি। অর্থাৎ যিনি মাওলানা হুজুর পাক, অর্থাৎ সেই মাওলানা হুজুর পাককে কেন্দ্র করে হুজুরে গাউসে পাক বলতেছেন যে আমি মাওলানা হুজুর পাকের রওজা পাকেই থাকি, তোমাদের এত দূর আসার তো প্রয়োজন নেই, কেননা তোমরা যদি আমাকে জিয়ারত করতে
চাও, তোমরা যদি আমার কাছে কিছু প্রার্থনা করো, তোমরা যদি আমার কাছে কিছু চাও, তাহলে আমার কাছে আসার দরকার নাই। তোমরা মাওলা হুজুর পাকের রওজা পাকে গিয়ে তোমাদের মনের কথা ব্যক্ত করো, তোমাদের মনের আশা পূর্ণ হবে। তোমাদের প্রার্থনা তোমরা করো, তোমাদের প্রার্থনা পূর্ণ হয়ে যাবে। কার রওজা পাকে? মাওলা হুজুর পাকের রওজা পাকে দাঁড়িয়ে। অর্থাৎ এটা হুজুরে গাউসে পাক বলতেছেন, যে হুজুরে গাউসে পাক তিনি বলতেছেন যে তোমরা মাওলা হুজুর পাকের রওজা পাকে তোমরা তোমাদের মনের আশা ব্যক্ত করো, তোমরা চাও মাওলা হুজুর পাক তোমাদের মনের সকল আশা পরিপূর্ণভাবে কবুল করে নেবে, পূর্ণ করে নেবে। তাহলে এখন বোঝেন যে মাওলা হুজুর পাক কি। আজকে আমরা 11 ওরস পাকে হাজির হয়েছি, এই ওরস পাকে কি মাওলা হুজুর পাক দেখছে না? কারণ ওই যে কথাটা, যে হাদিসগুলো বললাম, এর যে মুমিনগণের রূহ, এর পূর্বে একটা হাদিস ছিল যে মুমিনগণের রূহ আল্লাহর নূর দ্বারা পরিচালিত। মুমিনগণের রূহ আল্লাহর নূর দ্বারা পরিচালিত হয়। তো মুমিনগণের রূহ যদি আল্লাহর নূর দ্বারা পরিচালিত হয়, এটা কিন্তু মুমিনের কথা বলছে। সাধারণ মানুষ যারা আহলে বায়াত আল্লাহ নবী রাসূলকে দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করে, তারা মুমিন, তারা ঈমানদার। আমার ভাইয়েরা, যিনি আল্লাহর পক্ষ থেকে নূর হয়ে এই ধরাধামে আগমন করেছে মাওলা হুজুর পাক, জানাকে আল্লাহ তাআলা নূর করে এই দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছেন। একজন মুমিনের রূহ, একজন মুমিনের অন্তর যদি আল্লাহর নূর দ্বারা পরিচালিত হয়, তাহলে মাওলা হুজুর পাকের অন্তর কি নূর দ্বারা পরিচালিত হচ্ছে না? মাওলা হুজুর পাক যদি তার অন্তর যদি নূর দ্বারা পরিচালিত হয়, তাহলে অবশ্যই জেনে রাখবেন, অবশ্যই বিশ্বাস করবেন, এই জায়গা মাওলা হুজুর পাক বিরাজমান আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আমার নূর আসমান এবং জমিনের সর্বখানে বিরাজমান থাকে। আল্লাহর নূর যেখানে আছে, মাওলা হুজুর পাকের রূহ ওই জায়গায় আছে। আল্লাহর নূর যেখানে থাকবেন, মাওলা হুজুর পাক সেখানে থাকবে। কারণ মাওলা হুজুর পাক হচ্ছে মাদারজাত ওলি, আর মাওলা হুজুর পাকের অন্তরটাই আমার আল্লাহ নূর দ্বারা পরিচালিত করে। তাই আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, কোন নিয়তে এসেছি, কি করার জন্য এসেছি, এটা সমস্ত কিছু মাওলা হুজুর পাক দেখছেন এবং শুনছেন। পরিশেষে শেষ কথা, ইউসুফ আলী সাহেব এই ব্যক্তি খুবই ইনি হুজুর পাকের একজন বিশ্বস্ত খাদেম ছিলেন। এই ইউসুফ আলী সাহেব, ব্যারিস্টার ইউসুফ আলী, এবং তিনি একজন জেনারেলে শিক্ষিত ছিলেন, অর্থাৎ ব্যারিস্টার ছিলেন তৎকালীন যুগে। তো এই ব্যারিস্টার ইউসুফ আলী সাহেব তিনি মাওলা হুজুর পাককে একসময় প্রশ্ন করতেছেন। কারণ এই যে আসে ভক্তরা আসে, দেখে যে যা চায় বলে ঠিক আছে হয়ে যাবে, বলে দেন। আবার অসুস্থের জন্য আসে, ঠিক আছে সুস্থ হয়ে যাবে। যেরকম আমরা এখনো আমার হুজুর পাকের কাছে আমরা যখন আরজি করি যেটা দেখি। তো এই ব্যারিস্টার সাহেব তিনি মাওলা হুজুর পাককে জিজ্ঞাসা করতেছেন, আরজি করতেছেন যে হুজুর যদি বেয়াদবি মাফ করেন, একটা কথা জিজ্ঞাসা করি। বলে কি? বলে এই যে আপনি আপনার কাছে যত সাইলকারীরা আসে, আপনি প্রত্যেকেরই সাইল কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আবার আমরা কিছু কিছু জায়গায় খোঁজখবর নিয়েও দেখেছি যে তারা যে আরজি করে, ওই আরজি তাদের ওই মনের বাসনাও পূর্ণ হয়ে যায়। এটা আমরা দেখছি। এটা আপনি কেমন করে করেন? তো মাওলা হুজুর পাক তিনি বলতেছেন যে কেন, তোমার কি বিশ্বাস হয় না? বলে না মালিক পাক, বিশ্বাস হবে না এটা তো না, একটু জানার ইচ্ছা, একটু জানার ইচ্ছা। তখন মাওলা হুজুর পাক বলতেছেন যে হে ব্যারিস্টার ইউসুফ, তুমি জেনে রাখো, আমি শামসুল কাদের যদি অর্থাৎ ইয়ার্কির ছলে, মানে কৌতূহল বশত যদি আমি কোনো কিছু করতে চাই, সেটাও সত্যের রূপান্তর হয়ে যায়।
চিন্তা করছেন যে বলতেছে যে আমি যদি কৌতূহলবশত, আমার ইচ্ছা নাই কিন্তু মুখ দিয়ে বের হয়ে গেছে, আমি বলবো না। কিছু কিছু সময় আছে না, এই যে আমি ওয়াজ করতেছি, এমনও কিছু ঘটনা আছে বলবো না, ইচ্ছা নেই, তারপরে ঘটনাক্রমে চলে আসছে। তো মাওলানা হুজুর পাক তিনি বলতেছেন যে এমন কিছু ঘটনা আছে যেটা আমি বলবো না, আমার বলার ইচ্ছা নেই, কিন্তু হঠাৎ করে আমার মুখ দিয়ে, আমার জবান দিয়ে বের হয়ে গেছে। তো জবান দিয়ে বের হতে যত না দেরি, ওটা সত্য পরিণত হয়ে গেছে। আমার বাণী, আমার কথা, আমার কর্ম আল্লাহ রাব্বুল আলামিন সত্যে রূপান্তরিত করে দেন। সেটা যেভাবে শুধু বললেই ভাই, এটাই হলো ওলিদের কারামাত, এটাই হলো ওলিদের পদমর্যাদা, এটাই হলো ওলিদের পাওয়ার। তো আজকে আমরা জানার পুরুষ পাক, এটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে মাওলানা হুজুর পাকের পুরুষ পাক বাংলা এবং ইংরেজি 17ই ফেব্রুয়ারি এবং 14 ফাল্গুনে মেদিনীপুর টানা রওজা পাকে অনুষ্ঠিত হয়। দেশ বিদেশ থেকে হাজারো লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ওই উরুস পাকে হাজির হন। সেই চাঁদের তারিখ ছিল হলো 27শে শাওয়াল রজনী। আজকে প্রত্যেকটা খানকা পাকে মাওলানা হুজুর পাকের এই উরুস পাক হুজুর পাকের তত্ত্বাবধানে উদযাপিত হচ্ছে। সুতরাং আমরা যারা এখানে হাজির হয়েছি, আমাদের মনের মধ্যে কার কোন আশা আছে, এটা মাওলানা হুজুর পাক স্বচক্ষে দেখছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন পাকের আয়াত, কয়েকটা হাদিস দ্বারা এটা আপনাদের মাঝে আমি অধম গুনাহগার আলোচনা করলাম। মালিক মওলা পাক আমাদের প্রত্যেকেরই আজকে এই উরুস পাক কবুল আর মঞ্জুর করে আমাদের প্রত্যেকেরই আশা পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে পূরণ করে দেন। সবাই বলুন আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ আল্লাহুম্মা وعلى آله شفيعنا ماد اللهم صل على यहाँ से तज़किरा है गौसे आज़म की विलादत का, जमी को अर्श आज़म आबशारत यूं सुनाता बरहाया तुझको फलक पर हक ने रुतबा के अब तुझ पर कदम महबूब सुबह निकायाता जलवा अपना नूर निहायाज मौलूद महबूब सुबह गौसे आज़म गौसे आज़म हर घड़ी ये कालाम इनसी ओज़ानी आदिरी है मदह खाने गौसे पाक उस पालत पे खास रबा ने निकला ये नूर
उरे रिसालत मुआब से जैसे के को ये तेरे निकाले गुलाब से क्यों करना हो कि ये से मिली है जुनाम हसनैन से आली से रिसालत मुआब है बयाने जुहूरे मयुद्दीन दिल है मास्ते सुरूरे मयुद्दीन है मकामे हुजूरे मयुद्दीन जलवा परमा है नूरे मयुद्दीन गौसे आजम की आमाद मदा है कुतुब आलम की गौसे आजम की विलादत का है जिकिर आए मुरीदा वो तो ताजिम को आए अदब का ये मकाम आए आशिको सिर झुकाओ आपकी तस्लीम को आशिक़ान गौस सकलाइन व आय मुहिब्बान अंदरुलैन हसन जान और गए हो कि शब रमज़ान मुबारक साशो तो हदीस कुदस को महताब अलम ताबे गौसियत ने असलाब ताहिर हसनिया और हम मुताहिरिया हुसैनिया से बाजुर जमाल खुर्शीद मिसाल शबिस्तान जा को रोज़ रोशन कर दिया और अपने अंदम हमने कहा से गरिस्तान ज़मीन जमान का राष्ट्र गुलिस्तान बना दिया यानी जनाब महावियत माब मेहर से बराजमत वख्तियार कमरान और बुरज शरियार और रसूलुल्लाह फरजंद अबुल हसन मुर्तजा नूर दीदार फ़ातिमात ज़हरा हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी माशिक़ अज़दानी सैयदना मौलाना अबू मोहम्मद मुहिउद्दीन शाइख अब्दुल कादिर जिलानी हसानी व हुसैनी अलैहिस्सलातु वस्सलाम 11 पिस्त हज़रत हसनैन इमामैन मकरमैन अलैहिस्सलातु वस्सलाम से 22,000 हज़ार खैर बरकत के पैदा हुए तमाम जिन मलाकुर ओ बशर ओ जमाल रसूल मदद का कर हाजर जान दिल से गरीब तशैदा हुए और वक्त विलादत ज़बान मुबारक से मुरीद ला तकबल रब जारी था गोया महबूब सुबहानी से असल कादरी पूर्ण मुस्तरी था के
আওয়াজ গোপরা মজদায়েলা ইয়া হায়াসি কে হুজুর মজহারে শানে শাফিউল মজনবিনে السلام عليكم سلام السلام عليكم بعالم السلام عليكم بعالم صلوات الله عین ذات مصطفیٰ ہو نور چشم مرتو جاؤ شمع بز میں مست جاؤ صلوات اللہ उस पर हो सच में इनायत सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ 27শে শাওয়াল, কাদেরিয়া গগনের সূর্য হুজুর মাওলা পাকের পবিত্র বিশাল শরীফের উরুস পাক। 4 ফাল্গুন বাংলা তারিখ অনুযায়ী মাওলা পাকের উরুস পাক মেদিনীপুর জোড়া মসজিদ পাকে মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সেটিরই আরবি তারিখ অনুযায়ী 27শে শাওয়াল মাওলা পাকের উরুস পাক উদযাপিত হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, এত বড় একটা মর্যাদাপূর্ণ রজনী, এত গুরুত্বপূর্ণ একটা উরুস পাকে এলাকাবাসী যে সকল পীর ভাইরা আছেন, সামান্য কাজের অজুহাতে তারা হয়তো অনেকেই বাড়িতে আছেন, অথবা যারা এসেছেন তারাও মসজিদ পাকে না ঢুকে এদিক ওদিক ঘোরাফেরা করছেন।
এটা কতটা যুক্তিসঙ্গত আপনারা নিজেরাই চিন্তা করে দেখবেন। শুধুমাত্র মুখে মুখে ভক্ত দাবি করলেই হুজুর পাকের দয়া অনুগ্রহ পাওয়া যায় না। আমি সকলের প্রতি করজোরে মিনতি জানাই, পরবর্তীতে আমাদের যে সকল অনুষ্ঠান হয়ে থাকে আপনারা যাদের বিশেষ কাজ নাই দয়া করে মাগরিবের নামাজের মধ্যেই খানকা শরীফে হাজির হবেন। চেষ্টা করবেন মসজিদ পাকে বসে মিলাদ মাহফিল ওয়াজের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। আমরা সকলে ইতিমধ্যে অবগত হয়েছি আগামী 24শে এপ্রিল সাটিয়াকোলা আঞ্জুমানে কাদেরিয়া শাখায় বড় হুজুর পাক এবং বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাকের আগমন দিবস উপলক্ষে সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। 2006 সালের 24শে এপ্রিল মেদিনীপুর দরবার শরীফের বড় হুজুর পাক এবং বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের জমিনে এবং সাটিয়াকোলার জমিনে কদম পাক রেখেছিলেন। এটি সাটিয়াকোলাবাসীর শুধু না, সারা বাংলাদেশের কাদেরিয়া তরিকার পীর ভাই বোনদের জীবনের সবচেয়ে বড় একটি পাওয়া। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সাটিয়াকোলা আঞ্জুমানে কাদেরিয়া শাখা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, মিটিং হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গেট, লাইটিং, প্যান্ডেল, প্রজেক্টর, জেনারেটর যত কিছু আছে সকল কিছু ব্যবস্থা নিয়েছে এবং এর জন্য যে বাজেট করা হয়েছে সে বাজেটটা ইতিমধ্যে সকল পীর ভাইদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা অনুগ্রহ করে বাজেটে যার যা নামে যেটুকু বরাদ্দ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য এটুকু প্রয়োজন আছে। আশা করি আবহাওয়া ভালো থাকলে দূর দূরান্ত থেকে অনেক পীর ভাইরা আসবেন, কমিটির লোকজন আসবেন, মেহমানরা আসবেন। তাদেরকে সুষ্ঠুভাবে মেহমানদারি করার জন্য আমাদের সকলকেই শুধু অর্থ দিয়ে নয়, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করতে হবে। এগুলো করার জন্য আমরা কমিটির পক্ষ থেকে সকল পীর ভাই বোনদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। মজনু মোল্লা তার মায়ের আজ মৃত্যু দিবস, এই উপলক্ষে দোয়া চেয়েছেন। আমাদের মজনু সাহেবের কয়েকদিন আগে ইন্তেকাল করেছে, তার জন্য দোয়া চেয়েছে। আর একজন পীর কমেন্টের মাধ্যমে তার দাদা তাদের জন্য দোয়া চেয়েছে। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا ونبينا وشفيعنا محمد معادن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم على سيدنا غوث الأعظم على أولاده سيدنا مرشدنا مكرم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম পবিত্র 27 তারিখ শাওয়ালের রজনীতে মাওলা
মাওলা হুজুর পাকের পবিত্র উরস উপলক্ষে আমরা যারা হাজির হয়েছি, উরস পাকের কার্যকর্ম শেষ করে মাওলা আপনার কদম পাকে দোকানা হাত করিলাম। বাদ মাগরিব থেকে অদ্যবধি সময় পর্যন্ত মাওলা, অদ্য সময় পর্যন্ত দেওয়ানে জামাল, মিলাদে মারহাক, কাসিদা পাক, ওয়াজ, কুরআন, হাদিস থেকে যা যা কিছু কার্যক্রম আমরা করেছি মাওলা, ইহার মধ্যকার ভুল ত্রুটি আপনি মাফ করে সমস্ত কিছু আপনার কদম পাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। খাস করে মাওলা, দয়া করে মাওলা, আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের হাজিরিটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। মাবুদ পরওয়ারদিগার আলম, যে সকল পীর ভাই পীর বোনেরা দোয়া চেয়েছেন, কেউ মায়ের জন্য দোয়া চেয়েছেন, কেউ দাদা দাদির জন্য, কেউ ভাগিনা, এক কথা জানারা যা আপন আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন মাওলা, আমরা দয়া করে দয়া মেহরবানি করে আপনি তাদের প্রত্যেকেরই মনের নেক আশা পূর্ণ করে দিন। আর যাদের জন্য দোয়া চেয়েছেন তাদের দুনিয়ার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন মাওলা। মাবুদ মেহরবানি করে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকেরই হালাল পথে রুজি রোজগার করার তৌফিক দান করে দিন। আমাদের প্রত্যেকেরই সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত দান করুন মাওলা। মাবুদ দয়া করে আসছে খুশি এপ্রিল সমগ্র ছাত্রছাত্রী দাখিল এসএসসি স্তরের ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে, আপনি মেহরবানি করে তাদের পরীক্ষা ভালোভাবে দেওয়ার মতো তৌফিক দান করো মাওলা। মাবুদ দয়া করে মায়া করে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সব আত্মীয় স্বজন, মায় মুরব্বী যারা বিভিন্ন বালা মুসিবত অসুখ বিসুখে জর্জরিত আছে, দয়া করে তাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে সুস্থতা দান করে দিন মাওলা। মাবুদ আগামী 24 এপ্রিল আমাদের মাঝে আমাদের আকা মাওলা বর্তমান গদিনিসীন বড় হুজুর পাক সহ তানাদের আগমন দিবস মাওলা, আমরা যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে জাঁকজমকপূর্ণ মর্যাদার সহিত ওই দিবস রজনীটি পালন করতে পারি মাওলা। এইভাবে আমরা যাতে সার্বিকভাবে কাজকর্ম করতে পারি সেই তৌফিক দান করো মাওলা। মাবুদ আপনি দয়া করে মেহরবানি করে আপনি আমাদের উপর রহমত দান করুন, আমাদের বরকতের সাকিনা দান করুন মাওলা, যেন আমরা সবাই প্রত্যেকেই যেন ভালোভাবে উক্ত অনুষ্ঠানে হাজির হতে পারি, যথাযথ মর্যাদা পালন করতে পারি সেই তৌফিকটুকু দান করুন মাওলা। পরিশেষে মাওলা আমাদের আজকের অনুষ্ঠানে যারা হাজির হয়েছে তাদের প্রত্যেকের হৃদয়ের গোপন মনের মধ্যে কার কোন আশা লুকায়িত আছে মাওলা আপনি জানেন, আপনি ভালো জানেন মাওলা। আপনি মেহরবানি করে প্রত্যেকেরই মনের নেক আশাগুলো পরিপূর্ণভাবে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। পরিশেষে মাওলা আমরা যতদিন পর্যন্ত আপনার কদম পাকের ধূলিকণা না হতে পারি ততদিন ওই মাটির কবরে ডাক দিও না মাওলা। আপনার গোলাম করে আমাদের প্রত্যেকের এই দুনিয়ার থেকে শেষ বিদায় নেবার তৌফিক দান করো মাওলা। दूरे के दूर कर देवाना गौसे किबरिया, दरबार में मुझे बोला गौसे किबरिया, कर दे माफ मेरी खाता गौसे किबरिया, दौलत हो मगफिरत की आता गौसे किबरिया। कादिरी न बनीगर अजरह अल्ताको करम, अमदा बरदर तू बेसर समा मददे, या इलाही सब उठा ले दर्द अंधों के बोझ, गौसुल आज़म पीर मुर्शिद रहनुमा के वास्ते, सल्लल्लाहु तआला अला खैर खल्किही व अहल बैतिही व ज़ुर्रियत अजमाइन, खुसूसन अला सय्यिदिना गौसुल आज़म अमीनुल मकीन, बिरहमतिका या अरहमर राहिमीन, बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া শাইখ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম।